যখন গন্তব্য দেশে যাব তখন কিন্তু আমাদের বাংলা ভাষার কোনো কার্যকারিতা থাকবে না। সেক্ষেত্রে আমরা যে দেশে যাব সেই দেশের ভাষা আমাদেরকে মেনে নিতে হবে, বাধ্য হবে। এখন এই ভাষা জানার জন্য বিভিন্নভাবে আমরা পদ্ধতি গ্রহণ করতে পারি। যেমন ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমরা ভাষা শিখতে পারি, আমরা বইয়ের মাধ্যমে শিখতে পারি, অথবা যিনারা ছিলেন তাদের শরণাপন্ন হয়েও আমরা ভাষা শিখতে পারি। সুযোগ আছে, এরকম না যে কেউ আপনাকে ভাষা শেখাবেন এরকম না। কিন্তু বিদেশে যে যিনারা আছেন ওনাদের কাছ থেকে কিন্তু ভাষা শেখা অত্যন্ত টাফ ব্যাপার। তারা কিন্তু কাজ বাদ দিয়ে কিন্তু আপনাকে ভাষা শেখাবে না কখনো। এই জন্যে যারা দেশে আছে, যেমন আমাদের বেশিরভাগ আমরা যেহেতু সৌদিতে যাচ্ছি, সৌদিতে কিন্তু পুরো আরবি চলে। এখন একটা জিনিস মনে রাখবেন, ভাষা কিন্তু একটু ভিন্নতা। আমাদের যেমন বাংলা ভাষা আমরা বলি আমাদের মাতৃভাষা, আমরা যেমন বই ফলো করে নিই, তারাও কিন্তু পুরোপুরি আরবি গ্রামার বা আরবি ভাষা পুরো ফলো করে না। তাদের কিছু মাতৃভাষায় কিন্তু যোগ আছে। সেক্ষেত্রে তাদের মাতৃভাষা জানার জন্য, শেখার জন্য আপনাকে কি করতে হবে? তাদের মনোভূত বা তাদের একজনের কাছ থেকে কি আপনার ভাষা শিখতে হবে। এই ভাষা জানার জন্য অনেক সময় আমাদের দেশে কিন্তু ভাষা জানার জন্য বিভিন্ন কোর্স আছে। 3 মাসের হোক বা 2 মাসের হোক, এই ভাষা জানার জন্য কি কোর্স কমপ্লিট করা লাগে। কিন্তু এই ভাষার কোর্স আমরা কমপ্লিট করার পরেও তারা যে মাতৃভাষা আমাদের সঙ্গে ব্যবহার করবে, সেই ভাষায় কিন্তু আমরা অনেকেই বুঝবো না। এই জন্য এই ভাষার সাথে মাতৃভাষার কিন্তু মিল থাকা লাগে। আমার যেমন বাংলা ভাষা, আমরা কি গ্রামার নিয়ে কথা বলি? গ্রামার ছাড়া কথা বলি না? যেমন কি আমরা বলি কেল্লা ফতে, একটা ভাষা আমরা ব্যবহার করি কেল্লা ফতে। কেল্লা ফতে কি কোনো বাংলা ভাষা? কিন্তু এটা আমাদের মুখে বের হয়ে গিয়েছে, এটা এখন কি কেল্লা ফতে মানে কাজ কমপ্লিট, ঠিক আছে? আর সৌদিরা কি বলে? খালাস। খালাস, খালাস নাই, খালাস। খালাস মানে কি? বিমুক্ত, ঠিক আছে? যখন আমরা এরকম অনেকজন একসাথে থাকবো তখন ওরা বলবে কি পূর্ণ খালাস।